আজকে বানাবো মটরশুঁটির পুর দিয়ে পরোটা। তারই রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প একটু আদা কুচি আর 4টে মতো কাঁচা লঙ্কা। আপনাদের যেরকম মটরশুঁটির পরিমাণ আপনারা সেই অনুযায়ী আদা বা লঙ্কাটা ব্যবহার করবেন। যদিও শীতকাল এখন শেষ, এটা আমার ফ্রিজে ফ্রোজেন করে রাখা ছিল, তো সেটাই আজকে বানিয়ে নিলাম। এই যে আমার পেস্ট হয়ে গেছে। পেস্টটা দেখতেই পাচ্ছেন, একদম ড্রাই করেছি আমি, কোনো রকম জল সেইভাবে ইউজ করেছি, ওই 1-2 চামচ মতো, বেশি নয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, মিষ্টি যে যেরকম পছন্দ করে, আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। এবার আপনাদের বাড়িতে যেরকম সদস্য যতটা পরিমাণ পুর সেই অনুযায়ী স্বাদ মতো নুন, মিষ্টি, মশলা দেবেন। সব কিছু দিয়ে একটা বাটির মধ্যে পুরটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, মানে মাখিয়ে নিলাম আর কি। নুন, মিষ্টি, মশলাটা যেন বরাবর ঠিকঠাক হয়ে যায়। এবার এটাকে একটা কড়াইয়ে নেড়ে নেব। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে এবার পুরটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা নাড়তে নাড়তে নিজেরাই বুঝতে পারবেন যে পুরটার স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন যেমন দেখছেন একটা থকথকে ব্যাপার আছে, যেহেতু মটরশুঁটির জলটা ছাড়ে, এটা পুরো চেঞ্জ হয়ে ড্রাই হয়ে যাবে, কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, এটা হচ্ছে কড়াইয়ে নেড়ে নেবার পর একদম ড্রাই হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোট ছোট মানে বলের আকারে গড়ে নিয়েছি পুরগুলোকে, যাতে লেচিতে ভরতে পারি। আর ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম। আমি অলওয়েজ পরোটা করার সময় ময়দা 1 ঘন্টা আগে চেষ্টা করি মেখে আমি চাপা দিয়ে রাখি, যাতে ময়দাটা নরম হয় এবং ময়দাটা ফাঁপে। সেখান থেকে আমি লেচি করে আস্তে আস্তে তার মধ্যে পুরটা ভরবো। লেচির সাইজ অনুযায়ী আপনারা পুর দেবেন। বেশি দিলে আবার ফেটে যাবে, আবার কম দিলে খেতেও টেস্ট হবে না। যতটা প্রয়োজন ততটাই দেবেন। দিয়ে ভালো করে মুখটাকে মুড়িয়ে নেবেন। চেষ্টা করবেন ভালোভাবে মোড়ানো। এইরকমভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এই যে আমার বেলাও হয়ে গেছে পরোটাটা। দেখুন সেরমভাবে কিন্তু ফাটেনি, 1-8টা জায়গায় একটু আধটু ওটা তো বেরোবেই। কড়াইয়ে চাটু আমি বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পরোটাটাকে, আগে যেমন পরোটা হয়, আগে শুকনো খোলায় এপিট ওপিট করে সেঁকে নেব, তারপর তেল দিয়ে সেঁকবো। দেখুন আমি সেঁকে নিয়েছি, মোটামুটি হয়ে গেছে সেঁকা। এবার তেল দেবো। তেলটা দেওয়ার পর দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে। এরকম যদি ফুলে জানবেন পরোটা আপনার একদম পারফেক্ট হয়েছে। বিশেষ করে ময়দাটা ময়দার মাখার ওপর অনেক কিছু নির্ভর করে। পরোটা নরম হবে, পরোটা ফুলবে, ফাঁপবে। আমার পরোটা রেডি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।